আজকে আমাদের রেসিপি হ্যাজেলনাট লাতে হ্যাজেলনাট আইস লাতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কত সুন্দর একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা কফি শট নিলাম। কফি শট নেওয়ার পর প্লাস আইস নিলাম 4 থেকে 5 পিসের মতো। আইস নেওয়ার পর উপরে মিল্ক নেব 250 ml মতো, 300 ml মতো। 300 ml মিল্ক নেওয়ার পর হ্যাজেলনাট সিরাপ ঢালবো। 15 ml মতো হ্যাজেলনাট সিরাপ নিব। হ্যাজেলনাট সিরাপ 15 ml মতো নেওয়ার পর হ্যাজেলনাট সিরাপটা উপরে ঢেলে দিব। উপরে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিব, 1 মিনিটের মতো। হ্যাজেলনাট সিরাপ রেখে দেওয়ার পর কফি শটটা এখন উপরে ঢেলে দিব। আমাদের যে স্পেসি কফি শটটা যেটা আছে ওটা উপরে ঢেলে দিব। আপনারা দেখতেছেন, আপনারা কফি শটটা উপরে ঢেলে দিচ্ছি। কফি শটটা ঢেলে দেওয়ার পর যে নেক্সট যে রেসিপি প্রক্রিয়াটা আছে সেটা দেখাচ্ছি। কফি শটটা উপরে ঢেলে দেওয়ার পর একটু সুন্দর লাগতেছে অনেক। এখন কত সুন্দর লাগতেছে হ্যাজেলনাট আইস লাতে খেতে অনেক টেস্ট। আর কফির সাথে হ্যাজেলনাট অনেক টেস্ট। উপরে ক্রিম দিয়ে দিব। ক্রিম দেওয়ার পর কোকো পাউডার উপরে একটু দিয়ে দিব। ক্রিমের উপর কোকো পাউডার ক্রিমের উপর দেওয়ার পর একটু বাবলস দিয়ে দেবো। বাবলস দেওয়ার পর আমরা একটু ফটোশ্যুট করতেছি। আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মিল্কটা লাগবে ফুল ক্রিম মিল্ক। আর হ্যাজেলনাট সিরাপ লাগবে 30 ml মতো। তাহলেই হয় রেসিপিটা। এই গরমে এমন ঠান্ডা কুল রেসিপি আপনারা বাসায় নিজেরা বানাইতে পারেন। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, অনেক টেস্ট খেতে। আর এই গরমে আজকে যে গরম পড়ছে, এই গরম যে এটা খেলেই শান্তি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আসবেন। ধন্যবাদ। আর আমাদের পাশে থাকবেন সবসময়। আমরা যেন নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের পাশে আসতে পারি নতুন নতুন রেসিপি নিয়ে। আর আমরা প্রতিনিয়তই আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে যাব। আপনারা যদি সাপোর্ট করে পাশে থাকেন।